মারাত্মক অ্যাক্সিডেন্ট করার পরে দীর্ঘ 7 মাস কোমায় পড়ে থাকার পরে সুস্থ হয় রনি। জ্ঞান ফেরার পরই রনি তার প্রেমিকা আলিশাকে নিয়ে এসে পড়ে থাকে, কিন্তু তার ভাই সহ সকলে তাকে বলতে থাকে তার জীবনে আলিশা নামের কোনো মেয়ে ছিল না, আলিশা শুধুমাত্র তার কল্পনা। একদিন রনি আলিশার কবরে গিয়ে দেখে কবর পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে কি রনির জীবনে আলিশা নামের কেউ ছিল নাকি সবকিছু তার হ্যালুজিনেশন? এই সবকিছু জানতে পারবেন পুরো মুভির এক্সপ্লেনেশন থেকে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় রনির অ্যাক্সিডেন্ট দেখিয়ে, তাও আবার এক দফা নয় 2 দফা। প্রথম অ্যাক্সিডেন্টে গাড়ি সহ রনি ছিটকে আসে রেল লাইনের উপরে, সেখানে আবার ট্রেনের সাথে সংঘর্ষ হয়। কেউ একজন রনিকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে ছুটে আসে তার ভাই জিতু। ডাক্তার অনেকক্ষণ যাবত ইলেকট্রিক সিপিআর দিলেও রনির হার্টবিট পাওয়া যায় না। তবে ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেন ডেথ হয়ে যাওয়ার কারণে সে কোমায় চলে গিয়েছে। দীর্ঘ 7 মাস পর হঠাৎ একদিন কোমা থেকে ফিরে রনি বলে ওঠে আলিশা। বাসায় ফিরে মোবাইলে দেখতে থাকে আলিশার ভিডিও। এই আলিশা নামের মেয়েটি হচ্ছে রনির জিএফ। আলিশার ভিডিও দেখা অবস্থায় রাস্তা দিয়ে এক মৃত মানুষের সাজসার মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে থাকলে রনি তাতে অনেক বিরক্ত হয়ে যায়। তাই নিচে নেমে সে মৃত মানুষকে নিয়ে নানা ধরনের কটূক্তি করতে থাকে। এতে করে মৃত মানুষের সাথে থাকা লোকজন রনির ওপরে চড়াও হয়। এক পর্যায়ে রনি সবাইকে মারতে শুরু করে, যেইটা আবার রুমের বেলকনি থেকে দেখে জিতু। রনির এইসব কর্মকাণ্ডের জন্য জিতু রনিকে একটা সাইকোলজিস্ট দেখায়। তারপর জিতু জানায় রনি পুরো ঘর নোংরা করে রাখে, কারো সাথেই মেশে না। এসব বলার পরে জিতু ডাক্তারকে তার ফোনে থাকা একটা ভিডিও ক্লিপ দেখায়। ডাক্তার ভিডিও ক্লিপটা দেখে রনিকেও সেটা দেখায়। তখন দেখা যায় সে আসলে বাসার নিচে গিয়ে একা একাই মারামারি করছিল, ওখানে কোনো মৃত মানুষ সহ কেউই ছিল না। ডাক্তার রনিকে এই ভিডিও দেখিয়ে বলে তোমার সাথে আসলে হ্যালোসিনেশন হচ্ছে, তুমি আসলে কাউকে দেখছো ঠিকই, কিন্তু সেটা তোমার কল্পনা। তবে এই বিষয়টা রনি বিশ্বাস করে না। সে বলে আমি সত্যি মারামারি করেছি, আমার শরীরের কাটা দাগগুলি তার প্রমাণ। কিন্তু অবাক করার বিষয় হলো রনি তখন তার বুকে কোনো দাগই দেখতে পায় না। ডাক্তার তখন তাকে আবারও জানায় তোমার হ্যালোজিনেশন হচ্ছে। রনি আর কোনো জবাব দেয় না এবং সে সেই ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে যায় এবং হসপিটালে থাকা একজনের সাথে হাত মিলিয়ে একা একাই কোনো একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ডাক্তার রনির সব অ্যাক্সিডেন্টের ফাইল ঘেটে জিতুকে বলে রনির সাথে আসলে হ্যালুসিনেশন হচ্ছে না, সে আসলে ট্রামার মধ্যে রয়েছে, কিছু একটা তার সাথে ঘটেছে যার কারণে সে এমন করছে। ডাক্তার এসব বলার পরে জিতুকে জিজ্ঞেস করে রনির সাথে কি ছোটবেলায় বা রিসেন্ট টাইমে কিছু ঘটেছিল? তখন জিতু জানায় রনি দীর্ঘ 7 মাস কোমায় পড়ে থাকার পরে কোমা থেকে জেগে আলিশা নামটা উচ্চারণ করে। তারপরে সিন শিফট করে রনির দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে রনিকে দেখা যায় সে একটা কবরস্থানে গিয়েছে এবং একটা কবরের সামনে দাঁড়িয়ে আছে। কবরটা হচ্ছে আলিশা। তাহলে কি আলিশা মারা গিয়েছে যে রনি সেখানে এসে কান্না করে? তারপরে কবরের উপরে আলিশার নাম লিখে সেখান থেকে যাওয়ার সময় সে আলিশার এক আন্টিকে দেখতে পায় এবং কবরস্থান থেকে বাসায় ফিরে আসলে রনি তার বাসায় একটা মেয়েকে দেখতে পায়। আসলে এই মেয়েটা ছিল একটা কলগাল। জিতুই তাকে এখানে নিয়ে এসেছে যেন রনির মধ্যে কোনো পরিবর্তন ঘটে। তবে রনি সেই মেয়েকে দিয়ে থালা বাসন ধোয়ায়, এতে করে সে বিরক্ত হয়ে যায় এবং নিজের আসল রূপে ফিরে আসে এবং রনির সাথে গল্প করতে থাকে। রনি তখন মেয়েটির নাম জিজ্ঞেস করলে তখন সে বলে তার নাম প্রতিষ্ঠা। তার নাম শুনে রনি তাকে নীতিবাক্য শোনায়। নীতিবাক্য শুনে প্রতিষ্ঠা বলে নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড আছে, তার থেকে এসব শুনেছো তাই না, নাম বলো। এরপর রনি জানায় তার নাম আলিশা। প্রতিষ্ঠা নাম শোনার পরে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। তখন রনি দূর আকাশের তারা দেখিয়ে বলে সে মারা গিয়েছে। এসব শুনে আফসোস করে প্রতিষ্ঠা আবারও আলিশার সম্পর্কে ডিটেলসে শুনতে চায় রনি এবং আলিশার প্রেম কাহিনী। এটা শুনে সে কেঁদে ফেলে। পরের দিন রনি বাইরে থেকে রুমে আসলে ওয়ালে তার সাথে জিতুর ছবি দেখতে পায়, যেখানে কিনা তার সাথে আলিশার ছবি ছিল। এইটা দেখে তো মাথা খারাপ হয়ে যায় রনির। তারপর ফোন চেক করলে দেখে ফোনে আলিশার কোনো ছবি কিংবা ভিডিও নেই। এতে করে তো তার মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। তাই রেগে গিয়ে সে জিতুর কাছে যায়। তখন সে দেখে জিতু এক আন্টির গাড়ি ঠিক করছিল। আন্টি জিতুকে বলে তোমার ভাই তো একদম পাগল হয়ে গিয়েছে, তাকে মেন্টাল হসপিটালে কেন নিয়ে যাচ্ছ না? জিতু বলে আমার ভাই কোনো পাগল নয়। ঠিক সেই সময় রনি এসে জিতুর উপরে চড়াও হয়। এতে আন্টি বাধা দিলে আন্টির উপরেও খেপে যায়। রনি এর পর জিতুকে ঘরে নিয়ে এসে বলে ওয়ালে আমার আর আলিশার ছবি ছিল, তুই বদলেছিস, আমার ফোনে আলিশার কোনো ছবি বা ভিডিও নেই কেন? তখন জিতু জানায় ওয়ালের মধ্যে তোমার আর আমার ছবি সবসময় ছিল, তোমার আবারও হ্যালুসিনেশন হয়েছে। এবার তো রনি একদম রেগে গিয়ে ঘরের সবকিছু ভাঙতে শুরু করে। আর তখনই পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায়। পুলিশ আসতে দেখে রনি জিতুকে বলে তুই তাহলে পুলিশকেও ডেকেছিস? জিতু জানায় আমি ডাকিনি। রনি বাইরে আসলে দেখে আন্টি পুলিশ নিয়ে এসেছে। রনি তো তখন পুলিশের উপরেও রেগে যায়। এক সময় সে এসিপির উপরে হাত তোলে, এজন্য এসিপি রনিকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসে। তারপরে জিতুকে জিজ্ঞেস করে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা? জিতু বলে না। তাহলে কি কোনো মেয়ে নিয়ে সমস্যা? জিতু বলে মেয়ের কোনো কিচ্ছা নেই এখানে। কিন্তু রনি হ্যান্ডকাপ ছিঁড়ে ফেলে বলে হ্যাঁ মেয়ের ব্যাপারই রয়েছে, যদি মেয়ের ব্যাপারই না থাকতো তাহলে লাশ কোথা থেকে আসলো? এইটা শুনে তো এসিপি রীতিমতো অবাক। রনি সবাইকে নিয়ে আসে আলিশার কবরে, কিন্তু
এসিপি এখানে হাসে, তারপর বলে এই বয়স্ক মার্গারেট তাহলে তোমার গার্লফ্রেন্ড ছিল। রনি তো এটা শুনে অবাক হয়, তাই সে ভালোভাবে কবরটা দেখে এবং সে দেখতে পায় আসলে মার্গারেট নামটা সেখানে লেখা ছিল। এইটা দেখে রনি বলে আলিশার কবর বদলে ফেলা হয়েছে। সে এবার কবরের উপরে আলিশা নামটাও দেখায়। তখন জিতু বলে ওঠে তোমার আবারও হ্যালুসিনেশন হয়েছে। রনির তখন চোখ পড়ে ওই আন্টির দিকে। আন্টিও তখন রনিকে বলে আমি প্রায় সময় তোমাকে এই কবরের পাশে দেখেছি, সব সময় ভেবেছি এটা হয়তো তোমার মা হবে। এই কথা শুনে মাথা খারাপ হয়ে যায় রনির। সে সেখানে থাকা সবাইকে মিথ্যাবাদী বলে আলিশা বলে সেখান থেকে ছুটে চলে যায়। ভাইয়ের এমন চলে যাওয়া দেখে জিতু পুলিশকে থামাতে বলে। এসিপি জানায় সে যাক, ঠিক সময় সে তার ভুল বুঝতে পারবে। আর এখানে সিন শিফট হয়ে অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় রনি জব করতো ডিফেন্সে। একদিন এক গুন্ডাকে মারতে গিয়ে রনির ধাক্কা লাগে আলিশার সাথে, এতে করে আলিশার ফোন ভেঙে যায়। রনি তার একটা দামি ফোন দিয়ে আলিশাকে জানায় কয়েকদিনের মধ্যে আপনি নতুন ফোন পাবেন, আপাতত আপনি এটাই চালান। রনির এই ম্যানার ভালো লাগে আলিশা। সেদিন আলিশাকে ফোনে না পেলে তার বোন ক্যাথরিন তাকে জিজ্ঞেস করে তোর ফোন কোথায়। আলিশা জানায় এক ডিফেন্স অফিসারের কাছ থেকে ভেঙে গিয়েছে। সে আবার জানিয়েছে সে তার ফোন ফিরিয়ে দেবে। লোকটি যেমন ব্রেভ ছিল তেমনি হাম্বল ছিল দেখতে। পরের দিন রনিকে মারতে আরো অনেকগুলো গুন্ডা নিয়ে আসে রনি যাকে মেরেছিল সেদিন। রনি এবার সবাইকে রামধলাই করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসলে সে আলিশাকে সেখানেই দেখতে পায়। তার সাথে জানতে পারে আলিশা এখানে একজন ডক্টর, তাই কিছুটা রেসপেক্ট বেড়ে যায় তার উপর। এক সময় আলিশাও রনিকে দেখতে পায়। তারপর রনির কাছে আসলে ঘাড়ে একটা ক্ষত দেখতে পায়, তাই সে সেই ক্ষতটা ব্যান্ডেজ করে দিয়ে একদিনের জন্য রনিকে হসপিটালে রেস্ট নিতে বলে। রনি অনেকক্ষণ যাবত হসপিটালের বেডে অপেক্ষা করে আলিশাকে দেখার জন্য, কিন্তু সে আর আসে না। তাই সে নার্সকে জিজ্ঞেস করে ডক্টর আলিশা কখন আসবে। নার্স তখন তাকে জানায় উনি এমার্জেন্সি ছাড়া একদম আসে না। এটা শুনে তো রনি ব্যান্ডেজ খুলে ফেলে, এতে এমার্জেন্সি ডাক পড়ে। সেই সময় আলিশা চলে আসে রনির কাছে, এসে রনির ব্যান্ডেজ খোলা দেখে বলে এভাবে রক্ত না ফেলে দিয়ে ডোনেট করলেই তো পারেন, শুধু শুধু নিজের ক্ষতি করছেন কেন। রনি জানায় আমার কিছুই হয় না, আমি কোনো না কোনো ভাবে বেঁচে ফিরি। পরের দিন রনি সুস্থ হলে আলিশাকে তার ফোন ফিরিয়ে দেওয়ার জন্য কল করে। তখন আলিশা বিকাল 4টার সময় তাকে একটা জায়গায় আসতে বলে। রনিও সেই নির্দিষ্ট জায়গায় ঠিক 4টার সময় এসে আলিশাকে ফোনটা দিয়ে দেয়। ফোনটা তো পেয়ে আলিশা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। এক পক্ষ গুলি করে কয়েকজনকে মেরে ফেলে, যেটা দেখে নিজেকে ধরে রাখতে পারে না রনি এবং গুলি করা পক্ষকে মারতে শুরু করে। এক সময় রনির মাথাতে একজন গুলি করে ফেলে। এইটা দেখে আলিশা রনির মাথা থেকে পিস্তল তার মাথায় নিয়ে নেয়, এরপর তাকে মারতে বলে। গুন্ডাটা যেই আলিশাকে মারতে যাবে রনি তখন পিস্তল কেড়ে নিয়ে গুন্ডাকে মারতে শুরু করে। এক সময় আলিশাকে একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন রনি সবাইকে মেরে আলিশাকে জড়িয়ে ধরে। সেখান থেকেই দুজনের মধ্যে শুরু হয় প্রেম। একদিন রনি তার বন্ধুকে আলিশার কথা জানিয়ে দেয়, এমনকি আলিশাকে বন্ধুর সামনে উপস্থাপন করে, কিন্তু তার বন্ধু জানায় কই আমি তো আলিশাকে দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে সিন শিফট করে আনা হয় বর্তমান সময়ে। এসিপি রনির কাছে এসে জিজ্ঞেস করে আলিশা কিভাবে মারা গিয়েছিল। রনি জানায় একটা অ্যাক্সিডেন্টের কথা আসলে এসিপি বলে যে অ্যাম্বুলেন্সে করে তোমাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, সে নিশ্চয়ই আলিশার ব্যাপারে জানবে। তাই সবাই এবার অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে আসে, কিন্তু ড্রাইভার জানায় সে শুধু রনিকেই দেখেছে। এর মধ্যে একজন পুলিশ রনির দেওয়া সেই ঠিকানা অনুযায়ী আলিশার বাড়িতে গেলে সেখানে সবকিছু একদম অকেজ অবস্থায় দেখে, যেগুলো দেখতে একদম ভূত বাংলার মতো। অন্যদিকে এসিপি রনিকে নিয়ে সেই সিসিটিভি ফুটেজ চেক করে। সেই ফুটেজে দেখা যায় রনি একা একাই তার গাড়িতে ছিল। তারপর হাইওয়ে কন্ট্রোল রুম থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে জিতু রনিকে বলে তুমি সবকিছু হ্যালুসিনেশন থেকে দেখছো। এসিপিও জানায় আলিশা বলে কেউ নেই। সেই সময় রাস্তায় গাড়ি নিয়ে আলিশার বোন ক্যাথরিনকে যেতে দেখে পিছু নেয় রনি। রনির দৌড়ানো দেখে সবাই রনির পিছনেই ছুটতে থাকে। আর এক সময় ক্যাথরিন বলে ডাক দিয়ে রনি জিজ্ঞেস করে আলিশা কোথায়, কিন্তু ক্যাথরিন জানায় আমি কোনো আলিশাকে চিনি না, আমার নাম হচ্ছে প্রিয়া। রনির মাথা তো আবারও খারাপ হয়ে যায়, সে মিথ্যাবাদী বলতে থাকে ক্যাথরিনকে। তখন ক্যাথরিনের সাথে থাকা পণ্ডিত জানায় আমি ওকে ছোট থেকেই চিনি, তার নাম প্রিয়া শেট্টি। এটা শুনে এসিপি বলে আলিশা তো খ্রিস্টান, প্রিয়া হলো হিন্দু, তাহলে বোন হয় কিভাবে। তখন রনি রেগে গিয়ে এসিপির গায়ে হাত তোলে, আর এই কারণে রনিকে আবারও থানায় নিয়ে আটকে রাখে এসিপি। জিতু অনেকবার সারানোর চেষ্টা করলেও এসিপি সারে না। সেই সময় রনির বেলের জন্য প্রতিষ্ঠা লয়ার নিয়ে আসে। প্রতিষ্ঠাকে দেখে এসিপি জিতুকে জিজ্ঞেস করে এইটাকে। তখন জিতু বলে আমি জানি না। তখন এসিপি বেলের কাগজ দেখলে দেখে সেখানে আলিশার নাম, তাই সে হেসে ওঠে। এদিকে প্রতিষ্ঠা রনিকে তার বাসায় নিয়ে আসে। রনি জ্বর আসলে করতে থাকে সেবা যত্ন। এক সময় প্রতিষ্ঠা কাঁদতে শুরু করে। এর মধ্যে রনি কিছুটা সুস্থ হলে প্রতিষ্ঠা তার সামনে এক হাতে মদের বোতল ও অন্য হাতে মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে জিজ্ঞেস করে কোনটা নেবে। তখন রনি মদের বোতল দেখিয়ে দেয়। এতে প্রেসক্রিপশন মুড়িয়ে প্রতিষ্ঠা এক জায়গায় ফেলে দিলে রনি সেই মোড়ানো প্রেসক্রিপশন দেখে তার জীবনের অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। আলিশা একবার একটা কাগজ মুড়িয়ে একটা পেশেন্টের দিকে ছুঁড়ে মেরেছিল। এইটা মনে পড়ায় রনি দৌড়ে চলে আসে আলিশার বাড়িতে। সেখানে সে একটা পেন্টিং দেখতে পায়, সাথে
সাথে সে কিছু মানুষদেরও দেখতে পায় যাদেরকে সে ওই মৃত মানুষের শেষ কৃত্যে দেখতে পেয়েছিল, যেটা কিনা ছিল তার হ্যালুসিনেশন। তাই রনি এবার হ্যালুসিনেট মনে করে ওই পেইন্টিং এর দিকে এগিয়ে যায়। তখনই বাড়ির মধ্যে থাকা অন্যান্য মানুষের মধ্যে একজন পেইন্টিং এর লক্ষ্য করে গুলি করে, এতে রনিও ছিটকে যায়। তারপর রনিকে সবাই মারতে আসলে রনি একে একে সবাইকে শেষ করে দেয়। এই ফাইটিং সিকোয়েন্সটা অনেক ভালো ছিল। সবাইকে শেষ করার পর রনি দেখে পেইন্টিং এর পিছনের দেওয়ালে একটু ফাটা রয়েছে, তাই সে পুরো দেওয়ালের প্লাস্টার তুলে ফেলে এবং দেখতে পায় আলিশার সাথে তার একটি ছবি। ছবিটা দেখে সত্যতা যাচাই করার জন্য যাদেরকে সে মেরেছে তাদের মধ্যে জীবিত কাউকে খুঁজে, কিন্তু দেখা যায় সবাইকে সে মেরে ফেলেছে। এক সময় খুঁজতে খুঁজতে সে একজনকে জীবিত পায়। তারপর তাকে নিয়ে আসে ছবির কাছে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে কাকে কাকে দেখা যাচ্ছে এই ছবিতে। তখন গুন্ডাটা জানায় আপনাকে এবং আপনার সাথে একজন মেয়েকে দেখা যাচ্ছে। রনি এরপর নিজের কোনায় দেখে জানতে পারে সেখানে কি লেখা আছে। সেখানটা দেখে গুন্ডা জানায় রনি লাভস আলিশা। রনি এবার বুঝতে পারে সে আলিশার ব্যাপারটা মিথ্যা বলছে না, তাই তো রীতিমতো সে হাসতে শুরু করে। কিন্তু তাকে এই ব্যাপারটা ভাবায় কে এই পাওয়ারফুল লোক যে এত টাকা খরচ করে আলিশার আইডেন্টিটি মুছে ফেলেছে। সেই সাথে আমাদের সামনে উপস্থাপন করা হয় চাকু নামের একজন লোককে, তাকে অনেক হিংস্র ভাবে উপস্থাপন করা হয়, এমনকি তার সামনে আলিশার ছবিও দেখা যায়। এই পর্যায়ে সিন শিফট করে রনিকে আলিশার বাড়িতে আলিশার সাথে রোমান্স করতে দেখা যায়। সেই বাড়িতে কিনা এখন শুধু লাশ। সবাইকে মেরে আলিশার ব্যাপারে জেনে সে ভাবতে থাকে সবাই কেন তাকে মিথ্যা বলছে। এখানে কিনা আবার তার ভাইও জড়িত। তাই এর আগে সে তার ভাই জিতুকে খুঁজতে বাড়িতে আসে, কিন্তু বাড়িতে এসে সে জিতুকে কোথাও পায় না। এবার তো সে রীতিমতো অবাক হয়ে যায়, কেননা আলমারিতে অনেক টাকা এবং একটি পিস্তল দেখে। জিতু পিস্তল কোথায় পেল সেটা ভাবায় রনিকে। এরপরে জিতুকে ফোন করলে সে ফোনও ধরে না, তাই ফোন ট্র্যাক করে। ফোন ট্র্যাক করলে সে জানতে পারে জিতুর লোকেশন একটা হিল ট্র্যাকে। তখন রনি ভয়েস টেক্সটে বলে আমি আলিশার ব্যাপারে জানতে তোর কাছে যাচ্ছি, যদি এবার কিছু না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এর মধ্যেই জিতুর লোকেশন ট্র্যাক করে রনি লোকেশনে পৌঁছে গেলে দেখে জিতু একদম রক্তাক্ত অবস্থায় আর গলায় দড়ি দেওয়া। ভাইয়ের এই অবস্থা দেখে রনি সামনে এগোতে গেলে একটা গর্তে পড়ে যায়, যেটা ছিল একটা ট্র্যাপ। আর গর্তে পড়ার সাথে সাথে জিতু দড়িতে ঝুলে যায়। জিতুকে বাঁচাতে গর্ত থেকে উঠে রনি জিতুর কাছে আসে। তখন দুজনকে উদ্দেশ্য করে একজন একটা কুঠার ছুঁড়ে মারে, সেই কুঠার দিয়ে রশি কেটে জিতুকে নামায়। কিন্তু গুন্ডাদের হাত থেকে ভাইকে রক্ষা করতে পারে না রনি। জিতুকে রশি দিয়ে কেউ একজন টেনে নিয়ে যায়, আক্রমণ করে রনির উপরও। রনি তো মোকাবেলা করে কিন্তু তার ভাইকে বাঁচাতে পারে না। সেখানেই জিতু মারা যায়। মারা যাওয়ার আগে শুধু জানায় তারা আমাকে টাকা এবং পিস্তল দিয়েছিল, সাথে জানিয়েছিল আমি যেন আলিশার কথা তোমাকে না জানাই, আর যদি কখনো জানাই তাহলে পিস্তল দিয়ে নিজেই নিজেকে মেরে ফেলি। সেই সময় সেখানে দেখা যায় ওই লোকটিকে যে হাসপাতালে রনির সাথে ধাক্কা খেয়েছিল তার নাম পল। সে দ্বিতীয় ভিলেন পল রনিকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, সাথে বলে এবারের মতো ছেড়ে দিলাম। তো পরে দেখা যায় রনি ভিলেনদের গাড়ি দেখে তাদের পিছু নেয়, কিন্তু তাদেরকে ধরতে পারে না। এর মধ্যে ঘটনাস্থলে এসিপি আসলে জিতুর ডেড বডি এবং জিতুর ফোন পায়। জিতুর ফোনটা ওপেন করলে একটা ভয়েস টেক্সট পায়, যে ভয়েস টেক্সটটা ছিল জিতুকে মেরে ফেলা। তাই এসিপি ধারণা করে রনি তার ভাই জিতুকে মেরে ফেলেছে। সেজন্য এসিপি রনির খোঁজ করতে করতে চলে আসে প্রতিষ্ঠার কাছে এবং এসে তাকে বলে রনি মার্ডার করেছে, কিন্তু প্রতিষ্ঠা তো বিশ্বাস করে না। এসিপি এরপর বলে মনে হচ্ছে মার্ডারের পেছনে তুমিও ছিলে, তাই তুমি বাঁচতে চাইলে রনিকে ফোন করে এখানে আসতে বলো। প্রতিষ্ঠা রনিকে ফোন করে আসতে না বলে উল্টো জানায় পুলিশ তোমাকে খুঁজছে, সিমটা ফেলে দিও। রনি তখন তার পুরো ফোনটাই ফেলে দেয়। ফোন ফেলে দেওয়ার সময় সে আবারও অ্যাক্সিডেন্ট করে। তখন সিন শিফট করে পিছনে নিয়ে যাওয়া হয়। আলিশা রনিকে তার বোন ক্যাথরিনের সাথে পরিচয় করিয়ে দিতে আসে, কিন্তু ক্যাথরিনের রনিকে তেমন একটা পছন্দ হয় না। সেদিন রনি আলিশাকে নিয়ে বের হলে অ্যাক্সিডেন্টটা করে। এই অ্যাক্সিডেন্টে রনির সামনে মারা যায় আলিশা। এসব কিছু দেখানোর পরে সিন নিয়ে আসা হয় বর্তমান ডেতে। ডাক্তার কেন হ্যালুসিনেশনের কথা বললো এই ব্যাপারটা ভাবায় রনিকে, তাই সে চলে আসে ডাক্তারের কাছে, কিন্তু এসে সে দেখে ডাক্তার অলরেডি মারা গিয়েছে। ব্যাপারটা আবারও ভাবায় রনিকে। তখন তার মনে পড়ে যায় এখানে আসার দিন সে একজনের সাথে ধাক্কা খেয়েছিল, মানে পলের সাথে সে ধাক্কা খেয়েছিল। এটা মনে পড়ায় সেদিন পলের কর্মকাণ্ড দেখতে সিসিটিভি ক্যামেরা চেক করতে যায় রনি। ক্যামেরা চেক করলে দেখে ক্যাথরিন পলের সাথে কথা বলছে। তাই এবার ক্যাথরিনের কাছে আসে রনি এবং এসে সে জিজ্ঞেস করে কেন সে আলিশার ব্যাপারে মিথ্যা কথা বলেছে। তখন ক্যাথরিন তাকে জানায় পল নামের একজন তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার থ্রেট দিয়েছিল, তাই সে মিথ্যা বলতে বাধ্য হয়েছে। সে আরো জানায় তারা অনেক পাওয়ারফুল, সর্বক্ষণ আমাকে নজরে রেখেছে। ঠিক সেই সময় ক্যাথরিনকে মারার জন্য পল তার গ্যাং নিয়ে আসে, কিন্তু রনি ক্যাথরিনকে বাঁচানোর জন্য পলের গ্যাং এর সাথে মারামারি করতে থাকে। সে পলকে মারতে গেলে উল্টো পলের হাতে মার খায়। আবার পলও এবার রনিকে না মেরে চলে যায়। পল চলে গেলে পলের ফোন সেখানে পায়। পল ফোন চেক করলে দেখে পল অলিভারের সাথে অনেকবার যোগাযোগ করেছে। অলিভার হচ্ছে প্রতিষ্ঠার ছদ্মনাম, যেটা প্রতিষ্ঠা প্রথম দিনই রনিকে জানিয়েছিল। এইসবের সাথে যে প্রতিষ্ঠাও জড়িত এইটা দেখে তো সে রীতিমতো অবাক হয়ে যায়। তাই সে চলে আসে তার কাছে
আসে এবং এসে বলে তোমার গোপন সবকিছু আজ প্রকাশ পেয়েছে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? প্রতিষ্ঠা জানায় আমার ব্যাপারটা তুমি বুঝবে না। আর ঠিক সেই সময় প্রতিষ্ঠাকে উদ্দেশ্য করে কেউ একজন গুলি চালায়, কিন্তু সেটা লাগে না। রনি গুলি চালকের পিছু নিলে একটা কিচেন রুমে আসে, যেখানে সবাই ছিল পলের চেলাপেলা। রনি তো সবার সাথে লড়াই করে, রনিকে বাঁচানোর জন্য প্রতিষ্ঠাও সবাইকে মারতে থাকে। সেটা থেকে গুলি চালক ফোন করে পলকে জানায় যে প্রতিষ্ঠা পোল্টি মেরেছে। পল এটা শুনে রনিকে মেরে ফেলতে বলে, সাথে জানায় চাকরের ব্যাপারটা আমি দেখবো। এবার গুলি চালানোটা দেখে ফেলে প্রতিষ্ঠা, তাই রনিকে বাঁচানোর জন্য সে ঢাল হয়ে আসে আর সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাওয়ার আগে প্রতিষ্ঠা রনির কাছে জানায় আলিশা মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এটা শুনে তো পুরো ইমোশনাল হয়ে যায় রনি। এবার আবারও সিন শিফট করে দেখানো হয় আলিশাকে, আর তাকে রোমান্স করতে দেখা যায় চাকরের সাথে। বুঝতেছি ব্যাপারটা আপনাদের কাছে জটিল লাগতেছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। রোম্যান্সের পর পরে আলিশাকে একটা রুমে বন্দি অবস্থায় দেখা যায়। সেখানে আলিশা দেখতে পায় পুরো ওয়াল জুড়ে তার সাথে চাকুর ছবি। এক সময় চাকু নামের গুন্ডাটা হাজির হয় আলিশার সামনে। চাকুকে দেখে ভয় পায় আলিশা। চাকু তখন আলিশাকে দেখে বলে ঠিক সেই চোখ সেই মুখ, কিন্তু ভয়টা তার ছিল না। এবার সিন শিফট করে দেখানো হয় অবন্তিকাকে। এই অবন্তিকাকে দেখতে একদম হুবহু আলিশার মতো। অবন্তিকা এক গ্যাংস্টারের সাথে রোমান্স করে। মূলত এইটা ছিল ফাঁদ। মূলত অবন্তিকা ছিল একজন লেডি কিলার। সে সকল গ্যাংস্টার মেম্বারদেরকে মেরে ফেলে, শুধু মূল গ্যাংস্টারের হাত কেটে নিয়ে আসে চাকুর কাছে। অবন্তিকা ভালোবাসে চাকুকে, আর চাকুও ভালোবাসে অবন্তিকাকে। তাই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে ফেলবে। আর তারপরের দিন তারা ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু করে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সেই বিয়ের আসলে হাত কাটা গ্যাংস্টার আরো দলবল নিয়ে হামলা করে অবন্তিকা এবং চাকুর উপরে। তারা দুজনে মিলে অনেকক্ষণ যাবত লড়াই করে, কিন্তু একটা গুলি গিয়ে লাগে অবন্তিকার শরীরে। এতে অবন্তিকা সেখানেই মারা যায়। এতে চাকু চার্জে এসে গডের উপরে রাগ দেখাতে থাকে, বলে শয়তানের ভালোবাসায় গড এ কি করলো? যদি আমার ভালোবাসা ফিরিয়ে না দাও তাহলে আমি সবকিছু তছনছ করে দেব। এবার চাকু চার্জ থেকে বের হলে দুই দলের সংঘর্ষ দেখতে পায়। দিনটা ছিল রনি আলিশাকে মোবাইল দেওয়ার দিন, আর এখানে চাকু আলিশাকে দেখতে পায়। আলিশাকে দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। আলিশা দেখতে একদম অবন্তিকার মতো, তাই চাকু আবারও খুশি হয়ে ধন্যবাদ দেয় গডকে। কিন্তু সেই সময় আলিশাকে রনির সাথে দেখে একদম মাথা আউলিয়ে যায়। তারপর বিভিন্ন সময় রনি এবং আলিশাকে ফলো করে সে, এবং দুজনের রোমান্স দেখে তো তার মাথা গরম হয়ে যায়। তাই সে সেই অ্যাক্সিডেন্টটা ঘটায়। তারপর গাড়ি গিয়ে রেল লাইনে পড়লে আলিশা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তখন চাকুর লোকজনই আলিশাকে রনির থেকে আলাদা করে। বাকিটা তো আমরা জানি। চাকু সবকিছু আলিশাকে খুলে বলার পর বিয়ের প্রস্তাব দেয়, আর আলিশাও তখনই অজ্ঞান হয়ে যায়। সে জাগ না পেয়ে পাশে দেখে চাকুকে, তাই সে আবারও ভয়ে দূরে চলে যায়। চাকু তখনও আলিশার দিকে এগিয়ে আসলে একটা ছুরি হাতে নেয় আলিশা। চাকু তখন নিজে নিজের শরীরে ছুরি বাঁধিয়ে এসে বলে আমি দেহকে ভালোবাসি না, চেহারাকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আলিশা তখন বলে আমি শুধু রনিকেই ভালোবাসি। চাকু তখন জানায় রনি তোমাকে খুঁজে না পেয়ে ভুলে যাবে। তখন আলিশাও জানায় রনি কখনো আমাকে ভুলবে না। চাকু বলে এক সপ্তাহ এক মাস, এরপর ঠিকই ভুলে যাবে। আলিশা তখন বলে আজকে 4 সেপ্টেম্বর, এক বছর পর 4 সেপ্টেম্বরেও রনি আমাকে ভুলবে না। যদি ভুলে যায় তবে আমি তোমাকে বিয়ে করব। চাকু এই সত্যে রাজি হয়। এরপর সিন শিফট করে নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। রনি মার্গারিটার কবর খুললে সেখানে কফিনের ভেতর শুধু একটা পাথর দেখতে পায়। এতে রনি আরো শিওর হয় আলিশা বেঁচে আছে। অন্যদিকে পুলিশ হরণ হয়ে খোঁজে রনিকে, কিন্তু কোথাও পায় না। রনি নিজেই তখন এসিপির কাছে এসে বলে আলিশা বেঁচে আছে। তখন এসিপি রনিকে আলাদা কথা বলার জন্য নিয়ে যায়। তখন এক পুলিশ পলকে ফোন করে জানিয়ে দেয় রনি জেনে গেছে আলিশা যে বেঁচে আছে। পল তখন তার ভাই চাকুকে বলে রনির কাছে আলিশাকে অনেকভাবে মিথ্যা হিসেবে তুলে ধরেছে, কিন্তু রনি আলিশাকে ভুলেইনি। আগামীকাল 1 বছর পূর্ণ হতে চলেছে। এখন আপনি কি করবেন? চাকু বোম ফেলতে বলে। পল তাই দলবল নিয়ে এসে থানাতে ধামাকা দেখিয়ে এসিপির কাছ থেকে রনিকে তুলে নিয়ে আসে। অন্যদিকে চাকু আলিশার কাছে এসে রনির সাথে প্রতিষ্ঠার ঘনিষ্ঠ মুহূর্ত দেখিয়ে বলে তুমি তো বলেছিলে রনি তোমাকে ভুলবে না, দেখো দেখো সে ভুলে গিয়েছে। আলিশা ছবিগুলো দেখে কষ্ট পায়, আবার রনির সাথে লাস্ট বারের জন্য দেখা করতে চায়। এতে অনুমতি দেয় চাকু। আলিশাকে নিয়ে আসা হয় রনির সামনে। দীর্ঘ 1 বছর পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে। তারপরে আলিশা পলকে বলে ছবি দেখে কি ভেবেছো তুমি আমাকে রনির থেকে আলাদা করতে পারবে? কিন্তু আমি জানি সেগুলো ফেক। তখন রনি বলে ওঠে ছবিগুলো সত্য ছিল, ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। এইটা শুনে আলিশা রেগে যায়। তারপর চর মেরে চাকুর কাছে আসে এবং বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে বল রনিকে বলে আমার কথা মতো সব বলার জন্য আলিশা বেঁচে গিয়েছে। আলিশা 1 বছর ধরে এখানে ভালোই ছিল, কালকে তার বিয়ে। আলিশা বেঁচে থাকলেও তুই বেঁচে থাকবি না। পল রনিকে এসব শুনিয়ে তার গ্যাংদেরকে নির্দেশ করে রনিকে টর্চার করে মেরে ফেলতে। পলের কথা অনুযায়ী রনিকে কারেন্টের শক দেওয়া হয়, তারপর শরীরে ঢুকিয়ে দেওয়া হয় রড। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। এসিপি রনিকে বলে এই থানাতে বড় গুন্ডাদের চান্স আছে, তারাই তোমাকে আলিশার কাছে নিয়ে যাবে। তাই রনি
চুপচাপ পলের সাথে আসে। ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে রনি শুরু করে তার তাণ্ডব, এক এক করে সবাইকে মারার পর পলকে মারতে মারতে রনি মনে করতে থাকে তার ভাই জিতুর কথা। অন্যদিকে চাকো এবং আলিশার বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। এদিকে পলকে মেরে ভাইয়ের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে রনি। ওইদিকে বিয়ের মঞ্চে আলিশা আংটি পরিয়ে ফেলে। এরপর চাকো যখন আংটি পরাতে যাবে তখন সেখানে হাজির হয় রনি এবং সেখানে থাকা চাকর লোকদের সাথে লড়াই শুরু করে দেয়। রনি অনেকজনকেই মারে। এর মধ্যে চাকর কানের কাছে একজন এসে বলে রনি পলকে মেরে ফেলেছে। ভাইয়ের মৃত্যুর কথা শুনে কষ্ট পায় চাকো। রনি আবার বলে দেখ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা কেমন। ঠিক সেই সময় চাকো পিস্তল বের করে কিন্তু গুলি করে না, পিস্তল ফেলে দিয়ে হাত দিয়ে মারতে শুরু করে রনিকে। রনি প্রচন্ড মার খেলে আলিশা পিস্তলটা তুলে নিয়ে আসে রনির কাছে। তখন চাকো রনিকে মারতে বলে, কিন্তু আলিশা তখন জানায় সে শুধু রনিকেই ভালোবাসে। এবং এখানে আবারও সিন শিফট করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রনি পলের সামনে ছবির ব্যাপারটা স্বীকার করার সময় আলিশাকে একটা লাভ সিগন্যাল দেয়। এতে আলিশা বুঝতে পারে রনি সঠিক। এবার রনি পিস্তল তাক করে চাকোর দিকে, কিন্তু তখন চাকো বলতে থাকে হাত থাকতে পিস্তল কেন। রনিও তখন পিস্তলটা ফেলে দিয়ে হাত দিয়ে মারামারি করতে শুরু করে এবং চাকোকে অনেকবার মারার পরে ছেড়ে দেয়। চাকোকে ছেড়ে দিলে আলিশা রনিকে বলে ওকে ছেড়ে দিলে আবারও আমাদের উপরে অ্যাটাক করবে, তাই ওকে মেরেই ফেলো, ও একটা সাইকো। এইসব শুনে চাকু তার হাতে থাকা আংটি দেখে আলিশাকে বলে তুমি অবন্তিকা নও। আলিশা জানায় আমি আলিশা, আমি শুধু রনিকেই ভালোবাসি। আলিশার কাছ থেকে এটা শুনে চাকো তার কাছে থাকা একটা পিস্তল হাতে তুলে নেয়। তারপর রনির দিকে বন্দুক তাক করলে খ্রিস্টানদের চার্জেস থাকা প্রতীকটা এসে পড়ে চাকোর ওপর এবং চাকো সেখানেই মারা যায়। চাকো গ্যাংস্টার ছিল ঠিকই, তবে সে প্রেমিকও ছিল। তাই রনি আলিশা মিলে অবন্তিকার কবরের পাশে চাকোর কবর দেয়, সেই সাথে আংটিটাও সেখানে রাখে। এরপর রনি এবং আলিশা বিয়ে করে ফেলে। আর এখানেই শেষ হয় মুভিটি। তো কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো এতক্ষণ নেক্সট এক্সপ্লেনেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।